নমস্কার বন্ধুরা, আমি মিঠুস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানি। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি বিরিয়ানি, কিন্তু নিরামিষ, একদম নিরামিষ হবে। আজকে রথের দিনে জগন্নাথকে এরকম ভোগও লাগানো যায়, তো আমি বাড়িতে বানাই, ঠাকুরকে এরকম ভোগও দিই, কিন্তু আজকে আমরা বাড়িতে রথের দিন নিরামিষ, তো সেই জন্য খাওয়ার জন্য এই বিরিয়ানিটা বানাচ্ছি। তো আমি ভাতটা তো বসিয়ে দিচ্ছি, আজকে রান্নাটা পুরো কাঠে হবে, আর কাঠের উনুনে ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। সয়াবিনটাকে আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ওর জলটাকে পুরো চেপে চেপে বার করে দিয়ে ওতে দিয়েছি ধনে বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে আমি ম্যারিনেট করলাম কিছুক্ষণ রেখে। তারপরে দিয়ে দিলাম একটু দইটাকে দিয়ে আবার কিছুক্ষণ ম্যারিনেট করলাম। আমি কিন্তু পুরো হাত দিয়েই মাখাচ্ছি, চামচ দিয়ে আমার ঠিক একটা হয় না বলে ওই জন্য আমি হাত দিয়েই মাখাচ্ছি। তো ভালো করে ম্যারিনেট করার পরে তারপর দিয়ে দিলাম একটু চিনিটা দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ একটু মাখালাম। আর যতক্ষণ বেশি ম্যারিনেট হবে খেতে তত ভালো হবে, সয়াবিনটা একদম সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। তারপর আমি সামান্য একটু হলুদ দিলাম, আবার প্রায় আমি ঘন্টাখানেক রেখেছিলাম এটাকে ম্যারিনেট করে। আর আমি পনিরটাকেও সেমভাবে ম্যারিনেট করেছি, কিন্তু পনিরে আমি দই দিইনি। আর আমি আলুগুলোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছিলাম, একদম তেলে দেখো হলুদ দিয়ে নুন দিয়ে সুন্দর করে দুদিক একদম ভালো করে সেদ্ধ করে ভেজে নিয়েছি। আর তারপরে আমি দিয়ে দিলাম পনিরটাকেও হালকা হালকা করে ভেজে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম সয়াবিনটাকেও সেমভাবে ভেজে নেবো। আর দেখো ওয়েদারটা আজকে খুবই সুন্দর, একদম বাগানে দেখো আমার সবুজ সবুজ পুরো শাক পাতায় ভরে গেছে। আর সাথে করে নিয়েছিলাম নিরামিষ আলুর দম। তো আলুর দমের রেসিপিটা আমি তোমাদেরকে দিলাম না, আর আমার চ্যানেলে দেওয়া আছে আলুর দমের রেসিপি, যদি তোমরা চাও তো দেখে নিতে পারো। তো আলুর দমটা আমি নামিয়ে নিলাম, আর সাথে আমার ভাতও হয়ে গেছিলো। ভাতের ফ্যানটা ছাড়িয়ে ভাতটাকে আমি একটা বড় জায়গায় দিয়ে একটু হালকা ঠান্ডা করে নিলাম। তারপর দিয়ে দিলাম চিনি আর নুন। আজকে বিরিয়ানিটা একদম অন্যরকম, একেবারে অন্যরকম হচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তারপর আমি চিনি, নুন, তেজপাতা দিয়ে ভাতটাকে চারিদিকে একদম ঠিকঠাক করে নাড়াচাড়া দিয়ে নিলাম। নাড়াচাড়া দিয়ে আমি যেটা আমি দমে দেবো সেটাকে আমি গামলাটা নিয়ে নিলাম, ডেচকিটা। তারপরে আমি দিয়ে দিলাম সামান্য সাদা তেল, আর তেজপাতাগুলো পেতে দিয়েছিলাম, দিয়ে হালকা করে দিয়ে, আর তারপর দিয়ে আমি বিরিয়ানি ভাতের ভিতরে বিরিয়ানি মশলাটা দিলাম, দিয়ে আবার ওটাকে মাখিয়ে নিলাম। তোমরা বুঝতেই পারছো দেখে যে একটু অন্যরকম হবে। তো দেখো যেটা আমি তেল মাখিয়েছিলাম সেটাকে দিয়ে তার ভিতরে দিয়ে তেজপাতাগুলো আগে নিচের দিকে দিয়েছি, ভাতগুলো একদম সুন্দর করে পেতে দিলাম। দেওয়ার পরে আমি যে আলু ভেজেছিলাম, পনির আর সয়াবিন, সেগুলোকে আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেওয়ার পরে একটা একটা করে লেয়ার, তোমরা জানো বিরিয়ানি করলে লেয়ার দেয়। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো। আর তারপরে সব পুরো সাজিয়ে নিলাম। পুরো যখন দমের জন্য মোটামুটি রেডি হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম ঘিটা। আর ঘিটা দিয়ে উপর থেকে দিয়েছিলাম এই কারণে যে যখনই দমে যাবে ঘিটা সব জায়গায় একইভাবে ছড়াবে। তারপরে ঘিটা দিয়ে আমি সেই ডেচকিটায় আমি আটা মেখে অল্প করে চারিদিক দিয়ে লাগিয়ে দিয়ে এই যে থালাটা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। তারপর বসিয়ে দিলাম দমে। এইবারে খেতে দেবো। আমার মেয়েদের ডাকলাম খেতে, সবাই মিলে আমরা খেতে বসবো এখন। আর সবাইকে শুভ রথযাত্রা, সবার রথ ভালো কাটুক। আর আমরা এখন খাওয়া দাওয়া করি। তোমরা প্লিজ ট্রাই করো রেসিপিটা, আশা করছি তোমাদের সববার ভালো লাগবে। আজকের মতো এইটুকুই, টাটা। সবাই ভালো থেকো, সবাই রথের মেলায় যেও, রথ দেখো। আর কি বলবো, টাটা।